মানে এরা কি করে জানেন, এই যে রেকর্ড করতেছে না, এই রেকর্ডের ভিতর থেকে শুনে কাটছাট করবে, ওখান থেকে নিজে একটা ডাউনলোড করবে, ডাউনলোড করে নিয়ে আগে যে হুজুর আয়াত পড়ছে সেই আয়াতের ব্যাখ্যা, এই ঘটনা আসতেছে, এই ঘটনা এবং এই আয়াতের ভিতরে মিল কি, এগুলা সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র একটা অংশ দিয়ে বলবে কিচ্ছা কাহিনী শুনেন, আর কতদিন কিচ্ছা কাহিনী শুনবেন আপনারা, ওই কোরআন হাদিসের বয়ান তো নাই, আছে না নাই? আমাকে হযরত মাওলানা সুলতানুল ওয়াইজিন, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ ইউবি সাহেব দামাত বারাকাতুহুম, বাংলাদেশে তো ওয়ান পিস ওরকম আরেকটা পয়দা হইতে বহু সাধনা করতে হবে, কেউ হবে কিনা আল্লাহ জানে। মাওলানা খালিদ সাইফুল্লাহ ইউবি সাহেব আমারে কয়, আপনি জানেন আমার মসজিদের আহলে খবিস এগুলি আমার কি নাম দিছে, কি নাম দিছে? কয় কিচ্ছা সম্রাট। আমাকে বলতেছে কি নাম দিছে, কিচ্ছা সম্রাট। অদ্ভুত কথা। মেরে মুআজ্জাজ হাজরিন, আল্লাহওয়ালারা শুনেন কি শুনেন না? আল্লাহওয়ালারা দেখেন কি দেখেন না? নিজের মন মতো না, আল্লাহ যখন চান তখন। কোরআনে কারীমে রব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করেছেন সূরা ইউসুফের মধ্যে, পুরাটুকুই তো ঘটনা। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইক। আমি আপনার কাছে ঘটনা শোনাচ্ছি, সর্বোত্তম বর্ণনা দিয়ে শোনাচ্ছি, শুনেন। সবচেয়ে সুন্দরভাবে আপনাকে বলে শোনাচ্ছি, পুরা ঘটনাটাই আগাগোড়া ঘটনা আর ঘটনা, কিন্তু প্রতিটা ঘটনার ভিতরে শিক্ষা নিহিত, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার কবীরা। সূরা ইউসুফের ভিতরে এক ঘটনা আছে, সেই ঘটনার সারাংশ বলি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এক স্বপ্ন দেখলেন। ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা, আমি দেখলাম একটা স্বপ্ন, আশ্চর্য। কি স্বপ্ন দেখলাম? 11টা তারা, চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করছে। বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইব্রাহিম খলিলুল্লাহর আপন নাতি, বাবাও নবী, দাদাও নবী। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন শোনার সাথে সাথে বুঝে ফেলেছেন এটার ব্যাখ্যা কি। বুঝেন নাই? ব্যাখ্যা বুঝে ফেলেছেন। সাথে সাথে বলেন, বাবা লা বুনাইয়া ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক। তোমার ভাইদের সামনে তুমি কি করো না, এই ঘটনা বর্ণনা করো না, তোমার এই স্বপ্নটা তোমার ভাইদেরকে বলো না, কারণ তোমার ভাইরাও মহাজ্ঞানী, নবীর নাতিপুতি, ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতি, সাধারণ মেধাবী নাকি? আল্লাহু আকবার। কেন? যদি করো তারা বুঝে ফেলবে স্বপ্নের ব্যাখ্যা কি, তাহলে ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার সাথে চক্রান্ত করবে, ষড়যন্ত্রে মেতে উঠবে, তুমি বলতে যেও না। কেন? শয়তান তাদের উপরে সওয়ার হবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, বাচ্চা, এক সময় কেমনে কেমনে কুয়ে লাইছে, কওয়ার সাথে সাথে তেরে বুঝে ফেলছে এই 11 তারা মানে হইল আমরা 11 ভাই। ওনারা ছিলেন মোট 12 ভাই, এক মায়ের পেটে 2 ভাই আর আরেক মায়ের পেটে 10 ভাই। তো 2 ভাই এনারা তো একসাথেই মিলেমিশে থাকেন, সবার সাথেই মিল মহব্বত আছে, কিন্তু সবাই চায় বাপ আমাকে বেশি ভালোবাসো। সমস্যাটা এখানে, সবাই চাইতো বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, এটাই চাইতেন। আর এই চাওয়া থেকে যেহেতু ইউসুফের প্রতি হযরত ইয়াকুবের টান বেশি ছিল অনেকগুলা কারণে, শুধু সবচেয়ে বেশি সুন্দর ছিলেন এই কারণে না, বরং ইউসুফের ভিতরে উনি দেখতে পাচ্ছিলেন তার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন, বংশ পরম্পরায় তার পুত্র ইসহাককে দিয়েছেন এবং ইসহাকের মাধ্যমে তারপরে হযরত ইয়াকুবকে দিয়েছেন। উনি দেখতে পাচ্ছিলেন বংশ পরম্পরায় আমার ছেলে ইউসুফের ভিতরে নবী হবার গুণাবলীগুলো বিদ্যমান, বংশের পরিক্রমা ধরে রাখতে পারবে, এজন্য এই পোলাটাকে বেশি ভালোবাসতেন। ঘটনা ছিল এটা। কিন্তু ওরা তো আর এগুলা বুঝতো না, ওরা মনে করতো আব্বা পার্সিয়ালিটি করে, ওরে বেশি দেখে। বুঝেন নাই? যখন এই ঘটনা তারা শুনছে, তারা বুঝে ফেলছে শামসার কমার হইল বাবা মা, আর 11 জন হইল আমরা 10 ভাইয়ের যে আরেকটা যে আছে, কয়টা হইল? 11 জন। কোনো এক সময় ইউসুফ এমন সম্মানে ভূষিত হবে যে আমরা তার সামনে সকলে নত জানু হব।
অতএব চক্রান্ত শুরু করলো, সিস্টেম করে আব্বারে কয়, আব্বা আমাদের ভাই ইউসুফ সে ঘরে বন্দি থাকে, তারও তো একটা মনের বিকাশের ব্যাপার আছে, আমরা সবাই খেলতে যাই, ও খেলতে পারে না, আব্বা একটু আমাদের সাথে যদি খেলতে দিতেন, ইয়ার তো আওয়াল আনন্দে মেতে উঠবে, খেলবে, খেলাধুলা করবে, মজা করবে, আর আমরা তো আছি, তাকে দেখে শুনে রাখবো। আব্বা কয় না, আখাফু আন ইয়াকুলাহু যিব, নেকড়ে খেয়ে ফেলবে, আমি ভয় পাই, তোমরা খেলাধুলায় ব্যস্ত থাকবা, আর আমার পিচ্ছি বলারে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। ওরা আব্বা এটা কোনো কথা হলো, আমরা এরকম তাগড়া তাগড়া 10টা জোয়ান থাকতে একটা পুচকে নেকড়ে এসে আমার ভাইকে খেয়ে যাবে, এটা হয়? তো যাই হোক, আব্বা ওদেরকে দিয়ে দিছেন, নিয়ে গিয়ে ফার্স্ট কাম যেটা করছে, প্রথমে তো মাথায় তুলে কোলে তুলে আদর করতে করতে নিয়ে গেছে, আর দূরে নিয়ে মায়ের শুরু করছে, মেরে পিঠে প্রথম হলো মেরেলা। এক ভাই ছিল ইয়াহুদা, এ সবচেয়ে বড় ছিল নাকি আকলের দিক থেকে বড় ছিল, এটা নিয়ে ইখতিলাফ আছে। যাই হোক, আকলের দিক থেকে বড় ছিল বেচারা ইয়াহুদা। তো এই বেচারা বলতেছে, আচ্ছা উদ্দেশ্য তো বাপ থেকে সরানো, নিজের ভাইয়ের হাতে রক্তে আমরা হাত রঞ্জিত করব, এটা তো জঘন্য বিষয়। এক কাজ করো, এটা না করে ওই যে জঙ্গল আছে, জঙ্গলের পাশে একটা কুয়া আছে, ওই কুয়াতে ফেলে দিই, কেউ জানতে পারবে না, জঙ্গলের কুয়া। আবার ওই রাস্তা দিয়ে, হাইওয়ে দিয়ে বিভিন্ন কাফেলা যাতায়াত করে, তারা এসে পানি খাওয়ার জন্য ওই কুয়ার কাছে পানিতে ফেললে তোমার ভাইকে উঠায় নিয়ে তারা নিয়ে যায় বুড়া, যেখানে যাওয়ার চলে যাবে, আপদ দূর হলো, বাবার কাছ থেকে গেল, মারা তো আর উদ্দেশ্য না। কথা তো ঠিক। তো যাই হোক, মেরে পিঠা তারপরে কি বানাবে, আব্বার কাছে গিয়ে কি কইব, তো করছে কি, গায়ের থেকে জামাটা খুলে রেখে দিছে, আর ইউসুফকে কুয়ায় ফেলে দিছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে তারা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার বান্দাকে নিচ থেকে এভাবে ধরো যেন ব্যথা না পায়। আল্লাহু আকবার। তারপরে আয় আল্লাহ, এরপরে কিছুদিন বাবার কাছে গিয়ে তো মিছা কথা কর, যা কইছে, একটা জিনিস জবাই করে সেটা রক্ত দিয়ে রাঙায় আব্বারে গিয়ে কইছে, আব্বা ওচাও আবা হুমেশা ইয়াবকুন। রাতের বেলায় আসছে কানতে কানতে, আব্বা আপনি যা কইছেন তাই ঠিক। ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। আমরা তো প্রতিযোগিতা দিয়ে দৌড় দিচ্ছিলাম, আরো আমাদের মালপত্রের কাছে ছিল, আমরা তো ঘুরে গিয়ে একটা নেকড়ে খেলিস। চোখে পানি, কানতেছে। আল্লাহ তাআলা বলেন, বানোয়াট রক্ত নিয়ে আইস, বিদামিন কাযিব, যে রক্তটা এটা কি ইউসুফের? কন্যা কেন ঘটাইছে, নিজেরাই ঘটাই, আবার চোখের পানি ফেলতেছে মায়াতে। এই যে অপরাজনীতি, এই রাজনীতি ওই সময় শুধু ছিল তা না, কিয়ামত পর্যন্ত এই 2 নম্বরই রাজনীতি চলবে। ঠিক কি ঠিক না? নিজেই বাসের মধ্যে আগুন দিয়া মানুষকে পুড়াইয়া তারপরে হসপিটালে গিয়া আবার চোখের পানি ফেলবে, আগুন সন্ত্রাসীদেরকে। এরকম হয় কি হয় না অনেক সময়? আর পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই সমস্ত নাটক মঞ্চস্থ হয় কি? আমাদের দেশে হয় না, এটা অন্য জিনিস, এই জন্য এটা মনে করেন না। পৃথিবীর বিভিন্ন দেশে হয় কি হয় না? হ্যাঁ হয়, আলহামদুলিল্লাহ। যাই হোক, শেষ পর্যন্ত ওখানে তো ফালাই দিছে, কোথায়? কুয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন এক কাফেলাকে, তারা আসলো, যাই হোক উঠায় নিয়ে এখান থেকে চলে গেছে। যেই এলাকায় হযরত ইয়াকুব বসবাস করতেন সেই এলাকার নাম ছিল কেনান। কি নাম? কেনান। যে কুয়ার ভিতরে ফেলছিল ওইটাও কেনানের ভিতরেই অবস্থিত, কেনানের জঙ্গলের কুয়ার ভিতরে ফেলেছে। ঠিক কি ঠিক না? ছিলেন 3 দিন। কয়দিন? 3 দিন পরে একটা কাফেলা এসে উঠায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা এই ঘটনা শোনাইছেন কোরআন শরীফে। তারপরে লম্বা চড়া ঘটনা আছে, আমরা সেদিকে যাব না। এইদিকে যেতে যেতে হযরত ইউসুফ আলাইহিস সালাম গিয়ে আজিজে মিসরের বাড়িতে আশ্রয় পেলেন, মন্ত্রীর বাড়িতে জায়গা পেলেন। সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আরেক পরীক্ষায় ফেললেন। সেই পরীক্ষার কারণে জেলে গেলেন, আর জেল থেকে বেরিয়ে বাদশা হয়ে গেলেন। কয়দিন পরে জেল থেকে বেরোয় বাদশার উপদেষ্টা মুস্তাশার, তারপরে কয়দিন পরে কি হয়ে গেছে? বাদশা মারা গেছে, পরে লোকজন মিলে ওনাকে বাদশা বানায় দিছে।
বুঝে আসছে? এখন আমরা আবার আসি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন মিশরের বাদশা। কোথাকার বাদশা? মিশরের বাদশা। লাগছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন খাদ্য সম্ভারের দায়িত্বশীল। এগুলা নিজে বন্টন করেন। সুইস ব্যাংকে সব পাঠায় দেয় নাই, সব জমায়ে থুয়ে দিছিল। যখন ফলন হয়েছে 7 বছর বাম্পার ফলন, এই বাম্পার ফলনের সময় সব থুয়ে দিছে, অল্প কিছু খাওয়াইছে, বাকি সব জমা করে রেখে দিছে রাষ্ট্রীয় কোষাগারে। কেন? সামনে 7 বছর দুর্ভিক্ষ আসতেছে, ওই দুর্ভিক্ষের সময় যেন ওই 2023-এ যেন সবকিছু ঠিকঠাক মতো দেওয়া যায়, এই জন্য রেখে দিছে। বুঝতে পারছে না? আসেন এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম 2023 যখন এসে গেছে, দুর্ভিক্ষ এসে গেছে, এখন রাষ্ট্রীয়ভাবে 10 টাকা সেরে চাল দিচ্ছে, খাও, অল্প টাকা দামে জিনিস বিতরণ করতেছে। আলহামদুলিল্লাহ। এই জন্যই তো এটা হলো এক শুকরিয়ার বিষয় যে রাষ্ট্রনায়ক যদি বুঝতে পারে সামনে দুর্ভিক্ষ আসতেছে, তখন ব্যবস্থা নিতে পারে। ঠিক কি ঠিক না? হ্যাঁ। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ওই 7 বছর এখন কি দিচ্ছে? রিলিফ দিচ্ছে, অল্প টাকায় ফসল দিচ্ছে, বন্টন করছে বিভিন্ন মানুষকে। ওই দূরে কেনানের মধ্যেও কি হয়েছে? কেনানের মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবার দাবার শেষ। ওখান থেকে 10 ভাই এসেছে মিশরে। মিশরে এসেছে, এখান থেকে কি নিবে? রিলিফ নিবে, কিন্তু ফ্রি নিবে না। নবীর আওলাদ তো ফ্রি নিব না। কি নিয়ে আসছে? যাই আছে টাকা পয়সা অল্প, সব নিয়ে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন এসে দাঁড়িয়েছে, মাওলা বলেন ফাআরাফাহুম ইউসুফ ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ ভাইদেরকে দেখার সাথে সাথে চিনে ফেলেছেন, কিন্তু তারা ইউসুফকে চিনতে পারলো না। তারা ইউসুফকে চিনে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখার সাথে সাথে কি করেছেন? চিনেছেন। মিয়া ভাইরা আইসন খাওনের লেগে আমার কাছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন, ইউসুফ তোমার এই বিষয় কারো কাছে বলা যাবে না। তাই বলছেন না? ভাইদের খুব একরাম করেছে, খাওয়া দাওয়া করে আছে। ভাইদের কাছ থেকে জিজ্ঞেস করেছে আব্বা কে, অমুক কে, কে এগুলো সব পরিচয় টরিচয় নিয়েছে, খুব একরাম করছে। আর বলে দিছে এদের যে টাকা পয়সাগুলা, এগুলাকে তাদের বস্তার ভিতরে ভরে দিয়ে দিও, কারণ ফ্রি যদি দাও, টাকা না নিয়ে টাকা ফেরত দাও, নিতে চাইবে না। তাদের আত্মমর্যাদা বোধ আছে, নবীর সন্তান তো, ওইটা ভিতরে ভরে দিয়ে দিও। আর বলে দিয়েছে আগামীবার যখন আসবা, তোমাদের যে আরেক ভাই আছে বেনিয়ামিন, তাকেও নিয়ে এসো। আর জিজ্ঞেস করছে যখন আরেক ভাই কি, আর কয় ভাই তোমরা? আমরা 10 ভাই, আর আমাদের আরো 2 ভাই ছিল, এক ভাইকে বাঘে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম এতদিনে জানছেন বাপের কাছে গিয়ে কি কইছে, মনে কয় বাঘে খেয়ে লেছে। আহারে, ওদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু জানেন বাঘে খান নাই, এরা মিছা কথা কইছে। কেন? এত বুদ্ধিমান বাঘ কর্তৃক আইলো, খাওয়ার আগে আমার ইউসুফকে তো ছিঁড়ে ফুড়ে শেষ করে দিল, কিন্তু জামাটা আনাম রেখে দিল। ইয়াকুব আলাইহিস সালাম তো বুঝছেন ঠিকই। এখন উনি কানতে 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 অন্ধ হয়ে গেছেন। কি হয়ে গেছেন বলেন? অন্ধ হয়ে গেছেন, অন্ধ, দেখতে পান না। দেখার জন্য ইউসুফ আলাইহিস সালামের মন আকুপাকু করে বাপকে এক নজর দেখার জন্য, কিন্তু মাওলা এখনো অনুমতি দেন নাই, তাই কিছুই বলেন না। বলে দিচ্ছেন সামনের বার যখন আসবা, ওই ভাইটাকেও নিয়ে আসবা। যদি ওই ভাইটাকে না আনো, তাহলে আমার কাছেও আসবা না, কিচ্ছু দিব না। কিন্তু ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, নিতে হইলে ওই ভাইরে আনা লাগবে। আমি কেন ওই জায়গায় যাইতেছি একটু পরে আসতেছি। পরে কয় আচ্ছা ঠিক আছে। এখন আব্বারে গিয়ে আব্বা, এ তো ভালো মানুষ পৃথিবীতে নাই, দেখেন টাকা তো নেই, টাকাগুলো আবার ভিতরে ভরে দিছে। এখন ভাইকে যদি না নেই, তো তাহলে কিন্তু আমাদেরকে আর কায়েল দিবে না, আমাদেরকে আর ওজন করে কিছু দিবে টিবে না, মাপ টাপ দিবে না। আচ্ছা, অনেক ওয়াদা টোয়াদা নিয়ে পাঠাইছে।
পাঠানোর পরে এবার 10 ভাইকে 10 প্রাসাদে থাকতে দিছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। প্রত্যেককে আলাদা আলাদা প্রাসাদ দিছেন, থাকো। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন এক ভাই আরেক ভাইয়ের কথা জানে না, তারা জানে সবাইকে আলাদা আলাদা মর্যাদা দিছে। অতএব বেনিয়ামিনকেও আলাদা প্রাসাদ দিছে, বেনিয়ামিনকে আলাদা প্রাসাদ দেয় না, ওনারা তো নিজের কাছে লয়ে গেছে, আলাদা মেহমানখানা না। গিয়ে সবকিছু পরিচয় দিছে, আমি তোমার ভাই ইউসুফ। 2 ভাই মিলে খুব কান্নাকাটি করছেন, বলে দিছে খবরদার এদেরকে বইলো না, হ্যাঁ। আর তোমাকে আমি একটা সিস্টেমে রেখে দিব, একটা সিস্টেমে রেখে দিব, তুমি ভয় পেও না। তো সেই সিস্টেমে ইউসুফ আলাইহিস সালাম ভাই বেনিয়ামিনকে রেখে দিছেন, আর 10 ভাইকে কি করে দিছেন, পাঠিয়ে দিছেন। তো যে সিস্টেমটা ছিল, আল্লাহ তাআলা বলেন এই বুদ্ধিটা আমি শিখাইছি। এটা হলো সিস্টেম, কেনানের সিস্টেম ছিল, কেনানের যে সংবিধান, ওখানকার নিয়ম ছিল যে চুরি করবে, যার মাল চুরি করছে চোর তার হয়ে যাবে। বুঝতে পারছি? এটাই হলো সাজা। আর মিশরে এই সাজা ছিল না। এখন একটা সিস্টেমে রেখে দিছে বেনিয়ামিনকে। এরা কয় যদি হে চুরি করে থাকে তার ওর ভাইও চুরি করছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে মনে কয় এখনো ভালো হস নাই তোরা, আমি তুমি শাররুম মাকানা, এখনো ভালো হস না, এই একই আগের মতোই আছে। যাই হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তরতিব করার পরে এখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওরা কেমনে ফিরে যাবে, কান্নাকাটি করতেছে। কিছু গেছে, একজন রয়ে গেছে, সে আর যায় না। তারপরে আবার ফিরে আসছে আমাদের আব্বা হার্ট ফেল করবে, একটু আমাদেরকে ছেড়ে দেন। এক পর্যায়ে আল্লাহর কাছ থেকে অনুমতি আসছে। এখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখি ইয আনতুম জাহিলুন, কি করেছিল ইউসুফ আর তার ভাইয়ের সাথে তোমাদের মনে আছে? এতক্ষণে এদের মনে পড়ছে, কিরে এত চেনা চেনা লাগতেছে, এটা কে, এত চেনা চেনা লাগতেছে। এখন কয় আনতা ইউসুফ, তুমি ইউসুফ নাকি? কারণ কল্পনায় আছে কুয়ায় ফালায় দিছে, যে গোলাম হিসেবে বিক্রি করে দিছে, ওটা মিশরের বাদশা। কে বানায়? আরে আস্তে কর না, কে বানায়? জেলখানার অপরাধী বাদশা হইতে পারে কি পারে না? বানান কে? قال انا يوسف وهذا اخي, আমি ইউসুফ আর এই যে আমার ভাই। উনিও চোর না, তোমাদের পরীক্ষায় ফেল করছো আরেকবার। যাই হোক, এরপরে বলে দিলেন যাও, একটা জামা দিলেন, আমার এই জামাটা নিয়ে যাও, ইযহাবু বিকামিসি হাযা, আমার এই জামাটা নিয়ে যাও, আব্বার চেহারার উপরে রেখো, চোখের দৃষ্টি শক্তি ফিরে আসবে। আল্লাহওয়ালাদের সাথে যেই জিনিস লেগে থাকে সেই জিনিসের মধ্যেও বরকতের অর্থ আছে না নাই? যারা তাবাররুক অস্বীকার করে সূরা ইউসুফ দেখো আল্লাহ কি কয়, আমার এই জামাটা নিয়ে যাও, আব্বার চোখের উপরে রেখো, দৃষ্টিশক্তি ফিরে আসবে। 8 দিনের দূরত্ব ছিল মিশর থেকে কেনান। এখন রওনা করছে যখন এই জামা নিয়ে, ওয়ালাম্মা ফাসালাতিল ঈর, কাফেলা যখন রওনা করেছে মিশর থেকে কেনানের উদ্দেশ্যে, 8 দিনের দূরত্বের পথে থেকে হযরত ইয়াকুব ওখানে উপস্থিত লোকদেরকে বলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাই। কিন্তু তোমরা তো আমাকে মতিভ্রষ্ট বলবা, তাই বলছে না, কিন্তু আমি কিন্তু ঘ্রাণ পাই। সামনে যারা ছিল মনে মনে বলে, কাঁদতে 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 চোখটা গেছে, এখন তো মনে হয় মাথাটাও গেছে। আহা, আফসোস করে। এখন একটা প্রশ্ন আসে কি আসে না? যাই হোক, তারপরে তাই হয়েছে যা হওয়ার ছিল। প্রশ্ন কি আসে, হুজুর 3 দিন পর্যন্ত কেনানের কুয়ার ভিতরে পড়েছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পেলেন না, আর 8 দিনের দূরত্ব থেকে জামা রওনা হয়েছে, এখন কিভাবে ঘ্রাণ পাইলেন? প্রশ্ন আসে কি আসে না? আমাদের মধ্যে কিছু অতি শিরিকওয়ালা আছে, যারা তারা মুশরিক বানাইতে পারলে খুব আনন্দিত হয়, খুশি হয়। হ্যাঁ, এই শিরকের সিলওয়ালারা প্রশ্ন করে, আল্লাহওয়ালারা যদি কিছু দেখেন ইয়ে করেন, তাহলে সব সময় কেন দেখেন না? আর যদি দেখতে পায় তাহলে শুধু উনি কেন দেখবেন, আর কেউ কেন দেখে না? প্রশ্ন করে কি করে না?
দুই প্রশ্নের উত্তরই এখানে আছে। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নকর্তা এবং তার উত্তরদাতা হযরত ইয়াকুবকে কেউ প্রশ্ন করেছিল এই প্রশ্নটাই। আশ্চর্য কারবার, 8 দিনের দূরত্বের রাস্তা, কোন কোন রেওয়ায়েতে 1 মাস। আচ্ছা 8 দিন ধরলাম, তার দিক হলো 8 দিন ঘোড়ায় চড়ে 1 মাস 8টা, সমস্যা নাই কোনো। এত দূর থেকে আপনি গন্ধ পেয়ে গেলেন, অথচ কেনানের কুয়া থেকে 3 দিন পরে থাকলো, কেন দেখতে পারলেন না? একে পুরসি দাজা গুমকার দাফারজান কে আয় রওশন গহর পীরে খেরদমান জমিসরা শুবুয়ে पैराहन शमीदी চেরা দর চাহে কে নানস নদীদি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আরে এটা তো আমার হাতে না, এটা কার হাতে? উনি যখন চান তখন হবে। গাহে বর তরুমে আলা নশিনম গাহে বর পুশতে পায়ে খুদ নবীনম গুফতা হুয়া লিমা বরকে জাহানাস্ত দমে পয়দা ওয়াদি গরদম নিহানাস্ত। আসেনি? গুফতা হুয়া লিমা বরকে জাহানাস্ত দমে পয়দা ওয়াদি গরদম নিহানাস্ত। আমাদের অবস্থা আকাশের বিদ্যুৎ চমকের মতো। বিদ্যুৎ যখন ঝলকায় তখন গোটা পৃথিবী দেখা যায়, মুহূর্তের মধ্যে যখন চলে যায় নিকশ কালো আধারে ডুবে যায়, ঠিক কিনা? গাহে বর তারুমে আলা নশীনম গাহে বর পুশতে পায়ে খুদ নবীনম। কখনো কখনো মালায় আলায় অবস্থান করি, মাওলা এমন জায়গায় দেখান গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যায়, সব দেখতে পাই। আবার কখনো কখনো পায়ের নিচে কি আছে ওটাও দেখতে পাই না। বলেন দেখি, এখানে যে ঘ্রাণ পেয়েছিলেন সবাই পেয়েছেন না, শুধু ইয়াকুব পেয়েছেন? উত্তর পেয়েছেন কি পান নাই? সবাই পাবে না। যাকে আল্লাহ বিশেষ জিনিস দিবেন সে পাবে, ঠিক কিনা? সব সময় পাইতেন না, যখন আল্লাহ চাবেন তখন পেয়েছেন। এজন্য আল্লাহওয়ালারা আওয়াজ শুনতে পান। ওয়ায়ুসাদ্দিকুহু মান সামিআ মিন রাতবিন ওয়া ইয়াবিস। মুয়াজ্জিন যখন আজান দেয় তার আজানের প্রতিটা কথার সত্যায়ন করে। আশপাশের গাছপালা তরুলতা যা কিছু আছে সবকিছু, বালুকণা পর্যন্ত মুয়াজ্জিনের কথার সত্যায়ন করে। আপনি ঠিক বলেছেন, সাদাক্তা। মুয়াজ্জিনের দাম কত বলেন দেখি? মুয়াজ্জিন যখন আজান দেয় তার কথাতে হা মিলায় যারাই শুনে তারা সকলে, ঠিক কিনা? চোখ নাই তাই দেখি না, কান নাই তাই শুনি না। আল্লাহ তাআলা চাইলে আল্লাহ ওয়ালাদেরকে মাঝে মাঝে শুনাইয়া দেন, ঠিক কিনা? এর পরের কথাটা খেয়াল করেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইয়াকুনু লাহু মিসলু আজরি মান সাল্লা মাআহ। তার ডাক শোনার পরে, এই আজান শোনার পরে যতজন মানুষ তার সাথে নামাজ পড়েছে প্রত্যেকের নামাজের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন পায়। আল্লাহু আকবার। এজন্য বললাম, বড় আলেম হইলেও যে সব সময় মসজিদ ভর্তি সমস্ত মানুষের নামাজের সওয়াব পাবো এটা নাও হইতে পারে, এটা মুয়াজ্জিন পায়। যদি জানতাম মুয়াজ্জিনের দাম কত, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ওই হাদিসের মাতাহাতে তো জিমনান আসে, কিন্তু সারাহাতান নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রিওয়ায়াত বর্ণনা করেছেন। যতজন তার সাথে নামাজ পড়ে সকলের নামাজের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন একা পায়। আজকে সেই ভাগ্যবানদের সাথে বসবার যে আমি তৌফিক পেয়েছি এবং হাজির হতে পেরেছি, এজন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।